ক্যাম্পাসে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার অভাবে শিক্ষার্থী সংশ্লিষ্টদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি ব্যবস্থা না থাকায় অপরাধমূলক কার্যকলাপ রোধ করা কঠিন হয়ে পড়েছে বলে দাবি শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল, পকেট গেট থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত রাস্তা, পকেট গেট থেকে সালাম হল সংলগ্ন রাস্তা, কেন্দ্রীয় শহীদ মিনার, শান্তিনিকেতন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি দীর্ঘদিনের। শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে ঘটে যাওয়া অনেক ঘটনায় সুষ্ঠুভাবে তদন্ত করা সম্ভব হচ্ছে না নজরদারি ক্যামেরার অভাবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা কাউকে আইডেন্টিফাই করতে পারবো না ফার্স্ট অফ অল। আর ঘটনা যে ঘটেনি বিষয়টা এমন না, বিভিন্ন বহিরাগত ধারা মেয়েরা টিজ হয়েছে, এমন অনেক ঘটনা ঘটছে, এমন অনেক ঘটনা প্রক্টরের কাছে গেছে, কিন্তু কেউ কাউকে শনাক্ত করতে পারেনি বা বহিরাগত নিয়ন্ত্রণও করতে পারতেছে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা থাকলেও নেই ছাত্রদের হলগুলোতে। ছাত্রদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক উকিল হল ও ভাষা শহীদ আব্দুল সালাম হল পরিদর্শন করে দেখা যায় বেশিরভাগ সিসিটিভি ক্যামেরা ভাঙা, বাকিগুলো অকেজো হয়ে পড়ে আছে। আমাদের মালিক উকিল হল এবং সালাম হলে আমাদের পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা নেই, যার কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। আমরা রুম থেকে অনেক সময় বাইরে ওয়াশরুমে গেলে আমাদের তালা লাগাই দিয়ে যাইতে হয়, খাইতে গেলেও আমাদের তালা লাগাই দিয়ে যাইতে হয়, যার কারণে আমরা বিভিন্ন নিরাপত্তার সমস্যায় ভুগি। আমি পরিদর্শন করেছি, সেখানে আমাদের কারেন্টলি 10টা আছে, কিন্তু সেই 10টার ভিতরেও 3-4টা আছে যেগুলো ফাংশনাল না, কিন্তু এটা আমাদের সিকিউরিটি পারপাসে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। পকেট গেট দিয়ে অবাধে বহিরাগত প্রবেশ করে, যেটা একটি উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। আমাদের বর্তমানে ক্যাম্পাসের মধ্যে সিসিটিভি ক্যামেরা খুবই পর্যাপ্ত পরিমাণে নাই বললেই চলে, যেহেতু আমাদের দুইটা এন্ট্রেন্স। আমাদের মেইন গেটে আছে, কিন্তু পকেট গেট দিয়ে আমাদের যথেষ্ট পরিমাণ মানুষের আনাগোনা হয়, এমনকি বিভিন্ন ধরনের বহিরাগত মানুষও কিন্তু এর ভেতর দিয়ে যায়, কিন্তু ওইখানে কোনো ধরনের সিসিটিভি বা কাউকে শনাক্ত করতে যায় যদি কোনো অপরিকল্পিত ঘটনা ঘটেও, যে কাউকে শনাক্ত করবে তার কোনো ব্যবস্থা নেই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে শিক্ষার্থীরা বলছেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা থাকলেও এই বিশ্ববিদ্যালয়ে তা ভিন্ন। আধুনিক প্রযুক্তি ব্যবহার তো দূরের কথা, ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরাই নেই, যার মাধ্যমে পুরো ক্যাম্পাস নজরদারি করা যায়। যেখানে একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যত ডিজিটাল টেকনোলজি আছে, ডিজিটাল টেকনোলজিগুলো তারা সময়ের সাথে অ্যাডপ্ট করার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের যে পকেট গেট আছে, আমাদের পকেট গেট থেকে শুরু করে আমাদের যে প্রধান যে ফটক মেইন গেট পর্যন্ত এখানে কোনো সিসিটিভি নাই। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর AF আরিফুর রহমান জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ক্যাম্পাসের বেশিরভাগ জায়গা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার জন্য সবসময় সচেষ্ট। এই নিরাপত্তার অংশ হিসাবে আমরা সমগ্র ক্যাম্পাসকে, বিশেষ করে ছাত্রছাত্রীরা যেসব জায়গায় সংশ্লিষ্ট সেসব জায়গাকে আমাদের সিসিটিভি ক্যামেরার আওতায় আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এই চেষ্টার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের যে গুল চত্বর, প্রধান গেট, ছাত্র হল, ছাত্রী হলের সামনের যে চত্বর এবং অডিটোরিয়াম সহ আমাদের একাডেমিক বিল্ডিং 1, 2, 3 এই কয়েকটা জায়গা আমরা ইতিমধ্যেই আমাদের সিসিটিভি ক্যামেরার নেটওয়ার্কে নিয়ে আসছি এবং সমগ্র ক্যাম্পাসকে সিসিটিভি নেটওয়ার্কে আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তায় ক্যাম্পাসকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে, যা এখনো চলমান রয়েছে। ইউনিভার্সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আমরা সিসিটিভি স্থাপন করছি। এর মধ্যে হল সহ আমাদের কিছু গুরুত্বপূর্ণ জায়গা এখনো স্থাপন করা হয়নি। এটা অবশ্য চলমান, কিন্তু যে সমস্ত স্থানে এখনো স্থাপন করা হয়নি ওই সমস্ত স্থানে আমরা খুব শীঘ্রই সিসিটিভি স্থাপন করব। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাদমান রাকিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।